একদিন টুনি ঘুম থেকে উঠে বলল, আজকে আমি মজা করব। টুনির বাসা ছিল একটি গাছের মগডালে। পাশেই ছিল একটি কাক, আর একটু পাশের ঝোপলে থাকতো এক দুষ্ট শিয়াল। শিয়াল ছিল একটু চালাক আর একটু লোভী। শিয়াল সবসময় ভাবতো, এই টুনিকে ধরতে পারলে তো মজা করে খাওয়া যেত। টুনি ছিল খুব বুদ্ধিমান, সে জানতো শিয়াল কেমন। টুনি সেদিন বাসায় বসেছিল। একদিন শিয়াল গাছতলায় আসলো আর বলল, টুনি বোন, একটুখানি নিচে নামো না। কেন নামবো? নিচে তুমি আসো। শিয়াল বলল, এই দেখো, তোমার জন্য মিষ্টি নিয়ে এসেছি। টুনি একটু মুচকি হেসে বলল, শিয়াল ভাই, তুমি তো মিষ্টি খাও না, তাহলে মিষ্টি নিয়ে আসলে কেন? তুমি আমার প্রিয় বন্ধু, তাই তোমার জন্য মিষ্টি নিয়ে এসেছি। নিচে নেমে আসো আর মিষ্টিগুলো নিয়ে যাও। টুনি বুঝতে পারলো এটা একটা শিয়ালের ফাঁদ। তাই টুনি একটু চিন্তা করে বলল, আমি নিচে নামতে পারবো না, আমার পেট খারাপ। শিয়াল বুঝতে পারলো, তাই সে হতাশ হয়ে সেখান থেকে চলে গেল। শিয়াল পরের দিন আবার দুধ নিয়ে আসলো। টনি বোন, তুমি না দুধ পছন্দ করো, তাই তোমার জন্য আজকে দুধ নিয়ে এসেছি। টুনি শিয়ালের চালাকি বুঝতে পেরে বলল, শিয়াল ভাই, আমি তো দুধ পছন্দ করি না, দুধ পছন্দ করে ওই কাক, কাককে দুধগুলো দাও। কাক এসে বলল, কাক কাক, শিয়াল ভাই, আমি তো দুধ খুব পছন্দ করি, এই দুধগুলো আমি খেয়ে ফেলি। কাক শিয়ালের সামনে সব দুধ খেয়ে ফেললো। শিয়াল দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখলো, আর টুনি হেসে হেসে বলল, তুমি ভাত পাততে এসেছিলে, এখন অপকার করছো। টুনির কথায় শিয়াল লজ্জা পেয়ে গেল আর বলল, টনি, তুমি খুব চালাক। টুনি বলল, চালাক না হলে বেঁচে থাকা যায় না। শিয়াল আবারও লজ্জা পেয়ে গেল এবং দুধের ঘটি নিয়ে সেখান থেকে দ্রুত চলে গেল। শিয়াল পরের দিন ঘুম থেকে চমকে ওঠে আর বলে, এই টনির জন্য তো আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে। যেভাবেই হোক এই টনিকে আমার ধরতেই হবে। পরের দিন টুনি একটি বেলচা নিয়ে একটি পুকুর পাড়ে আসলো। সেখানে একটি গর্ত খুললো। টুনি প্রতিদিন এখানে খাবার খেতে আসে। শিয়াল এখানে একটি ফাঁদ পাতলো। গর্তটির মুখ কিছু পাতা দিয়ে ঢেকে ফেললো। উপরে একটি পাখি বসেছিল। পাখিটি ছিল টুনির বান্ধবী। সে সব দেখে ফেললো এবং উড়ে গেল টুনির কাছে। শিয়াল কিছু বুঝতে পারলো না। এদিকে টুনি আর কাক বাসায় বসেছিল। টুনির বান্ধবী টুনটুনি টুনির কাছে আসলো এবং শিয়ালের ফাঁদের কথা সবকিছুই বলে দিল। টুনি সব শুনে রেগে গেল আর কাককে বলল, বন্ধু কাক, শিয়ালের একটা ব্যবস্থা করতেই হবে, শিয়াল অনেক বেড়ে গেছে, তুমি সবাইকে খবর দাও, শিয়ালের একটা ব্যবস্থা করব। আর এখন চলো আমরা ওইদিকে যাই। টুনি, টুনির বন্ধু এবং কাক সবাই একত্রিত হলো শিয়ালের একটা শাস্তি দেওয়ার জন্য। তারা সবাই উড়ে চলে গেল। শিয়াল ঝোপঝাড়ের মধ্যে শুয়ে আছে। সেখানে এক এক করে সব পাখিগুলো এসে উপস্থিত হলো। তারা সবাই শিয়ালের বিচার করার জন্য আসলো। কিছুক্ষণ পরও সেখানে ময়ূরও এসে উপস্থিত হলো। পাখিদের কিচিরমিচির শব্দে শিয়ালের ঘুম ভেঙে গেল। ছোট্ট বন্ধুরা, তোমরা যদি শিয়ালের বিচার করা দেখতে চাও তাহলে দ্রুত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, আমার ভুল হয়ে গেছে, তোমরা আমাকে ক্ষমা করে দাও আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দ্রুত সাবস্ক্রাইব করো, না হলে এরা আজকে আমাকে মেরেই ফেলবে। বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু বাঁচাও। বন্ধুরা, আমি টুনি। আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে, যদি আরো দেখতে মন চায়, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।